রেখেছে, যে সন্তানকে পিতা এত আশায় রয়েছে, সেই সন্তানকে নিয়ে আনন্দ করব, খেলা করব, সে যদি জন্ম নিয়ে চলে যায়, যদি দৌড়েই পালিয়ে যায়, তখন তাদের অবস্থা কি? পুত্রেতি তন্ময়তয়া তরভোভিনেদু, পুত্রের তন্ময় আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র করে। এদিক দিয়ে বৃক্ষরা উত্তর দিল, হে মহর্ষি বেদব্যাস, আপনি এত বিদ্বান জ্ঞানী গুণীজন হয়ে পুত্রের মোহে আতুর হয়ে দৌড়াচ্ছেন, এই সংসারে কেউ কাউর নয়, না কেউ কাউর পিতা, না কেউ কাউর পুত্র। বেদব্যাস কথাটা বুঝতে পারলেন না, আরো এগিয়ে গেছেন। সেখানে গিয়ে কি দৃশ্য দেখলেন? একটি সরোবরের মধ্যে অপ্সরাগণ স্নান করছে। শ্রী শুকদেব প্রভুকে দেখে তাদের কিন্তু কিচ্ছু মনে হচ্ছে যায় আসে না, আনন্দে স্নান করছে। কিন্তু মহর্ষি বেদব্যাসকে দেখে তারা তাড়াতাড়ি করে উঠে নিজের কাপড় চোপড় পরে লুকাতে লেগে গেল। কোথাও একান্তে সবাই গাছের আড়ালে গিয়ে দাঁড়াচ্ছে। মহর্ষি বেদব্যাস এই দৃশ্য দেখে মনে মনে বিচার করলেন, এরকম কেন হলো? তাদের কাছে গিয়ে উপস্থিত হলো, হে দেবাঙ্গনাগণ, তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রয়েছে। বলে কি? এখনই সামনের থেকে আমার 16 বছরের নবযুবক পুত্র দৌড়ে বেরিয়ে গেল, আর তাকে দেখে তোমাদের কোনো লজ্জা হলো না? তোমরা সবাই তার সামনে এখানে জলের মধ্যে নির্বস্ত্র স্নান করছো, আমার মতন বৃদ্ধ বুড়োকে দেখে তোমাদের মনে লজ্জা হলো, তার কারণ কি? সেই দেবাঙ্গনারা উত্তর দিচ্ছে, মহারাজ, আপনি তো পরম জ্ঞানী পরম বিদ্বান, আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনার পুত্র শ্রী শুকদেব প্রভুর দৃষ্টিতে সর্বভূত একমাত্র ব্রহ্মময়, তার দৃষ্টিতে কোনো ভেদ নেই। কি জীব, কি জড়, কি চেতন, কি পশু, কি পক্ষী, কি নর, কি বানর, কি স্ত্রী, কি পুরুষ, তিনি সবাইকে একই দৃষ্টিতে দেখে। তার জন্য সব একই, শুধু ব্রহ্মময়, সর্বম ব্রহ্মময়ম জগৎ, সর্বজগতের মধ্যে শুধু ব্রহ্মই ব্রহ্ম দর্শন করছে। আর যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার সামনে কোনো লজ্জাও হয় না। একটি 6 মাসের বাচ্চার সামনে তুমি যদি 16 শৃঙ্গার করে দাঁড়াও, আর যদি একদম সবকিছু খুলে দিও, নৃত্য করো, তাও তার উপরে কোনো ফরাক পড়বে না। পড়বে কেন? সেই সংসারের সমস্ত সব ভেদাভেদ থেকে মুক্ত রয়ে গেছে। তদ্রূপ শ্রী শুকদেব প্রভু একদম পরমহংস, নিষ্কিঞ্চন, তার অন্তরে কোনো ভেদাভেদ বুদ্ধি নেই। কি স্ত্রী, কি পুরুষ, কে কাপড় পরে রয়েছে, কে কাপড় ছাড়া রয়েছে, সেটাই জানে না। কিন্তু আপনার দৃষ্টির মধ্যে সেই ভেদ রয়েছে। আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বস্ত্র পরে রয়েছে, কে নির্বস্ত্র রয়েছে। তা যার দৃষ্টির মধ্যে ভেদ আছে, তার সামনে সংকোচ করা উচিত। তাই হে বেদব্যাস মুনি, আপনাকে দেখে আমাদের সংকোচ হলো। মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আমার এই পুত্র সাধারণ নয়। সেখান থেকেই তিনি ফিরে চলে এসেছেন। কিন্তু শ্রী শুকদেব গোস্বামী প্রভুপাদ 1 মিনিটের জন্য কিন্তু পিছনের দিকে ফিরে তাকালেন। এমন বিরক্ত পরমহংস মুনি শ্রী শুকদেব ভগবানকে এখানে বন্দনা করা হলো। বলিয়ে শুকদেব ভগবান কি জয়। এই প্রকার শ্রী শুকদেব প্রভুর এখানে জন্ম বৃত্তান্ত বর্ণন শ্রবণ করা হলো। যদ্যপি এই কথা কিন্তু ভাগবতের মধ্যে নেই, খুব সুন্দর মন দিয়ে শুনবেন। এই কথা রুদ্র জামল গ্রন্থের মধ্যে রয়েছে, ভাগবতে কিন্তু নেই। কিন্তু শুকদেব জন্ম বৃত্তান্তে আজকে আপনারা শ্রবণ করেছেন। তৎপশ্চাৎ ভাগবতের সূত্রপাত হলো কোথায়? নৈমিষে সুতমাহি কথা সারম মম কর্ণরসায়ন। হে সুতজি মহারাজ, আমরা আপনার শ্রীচরণে বসে এই সংসারের সবথেকে উত্তম কথা, সবথেকে সার কথা শ্রবণ করতে চাই। কিরকম কথা? যেই কথা শ্রবণ করলে আমাদের ভিতরে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথা। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান, যেই কথা শুনলে আমাদের ভিতরে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়।
যেন আমরা মায়া মোহ থেকে একটু দূরে থাকতে পারি। আমাদেরকে এমন কথা শ্রবণ করান। কেন? কেন কি ইহ ঘোরে গেল প্রায় জীবশ্চাসুরতাম গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণ। এই ঘোর কলিযুগে মানুষের আস্তে আস্তে প্রবৃত্তি আসুরিক হয়ে যাচ্ছে, জীব অসুর প্রবৃত্তিতে চলে যাচ্ছে, মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কলিযুগের মধ্যে ভগবানের ভজন করতে মন লাগে না, ফেসবুক চালাতে খুব মন লাগে। প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা বলবো, এই বুড়ো আঙ্গুলটা যত ফেসবুকের মধ্যে চলে না, তত যদি হরিনামের জপের জন্য চলে, তাহলেই কিন্তু আমাদের উদ্ধার হয়ে যাবে। আশ্চর্য। বলে ভজনের জন্য সময় নেই, আর হোয়াটসঅ্যাপ চালাবার জন্য, ফেসবুক চালাবার জন্য পুরো সময় আছে। ঠিক বলছি কিনা? প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা মন দিয়ে শুনবে, কিন্তু এই যে পাঠ চলছে এখন কিন্তু লাইভ চলছে। এই পাঠ শুধু এখানে হোজাইতে নয়, পুরো ভারতের মধ্যে হাজার হাজার লোক কিন্তু দেখছে। তার জন্য জোর সে বলো রাধে। পরে আপনারাও এই পাঠ শুনতে পারবেন ইউটিউবের মধ্যে। যখন আপনারা সেখানে শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি টাইপ করবেন, আমার নাম টাইপ করতে সঙ্গে সঙ্গে পাঠ বেরিয়ে চলে আসবে। এবার সমস্ত 7 দিন পর্যন্ত আমাদের এই হোজায় যে পাঠ হচ্ছে, এটা লাইভ হবে। আর লাইভের পরে এটা দীর্ঘদিন যাবত, মানে একদম অখণ্ড জীবন যাবত ইউটিউবের মধ্যেই থেকে যাবে। যখন মন হবে তখনই দেখতে পাবে সবাই। হ্যাঁ, তাতে নিজেকেও দেখতে পাবে। তার জন্য একটু ঠিক মতন করে বসবে, কেউ কিন্তু এদিক ওদিক। তাহলে পরে তখন নিজেকেই দেখে ভাল লাগবে না, ইস আমরা এরকম করে বসেছিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তা এই ঘোর কলিযুগের মধ্যে জীবের যে বুদ্ধি এত ভ্রষ্ট হয়ে যাচ্ছে, মতি নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে শুদ্ধ কি করে হবে? তার থেকে পরিষ্কার কি করে হবে? এই জীবের উদ্ধার কি করে হবে? জীবের কল্যাণ কি করে হবে? আমরা সেই কথা শ্রবণ করতে চাই। আর বাস্তবে এই ঘোর কলিযুগের মধ্যে আমাদের বুদ্ধি তো একদম আস্তে আস্তে আসরিক হয়েই যাচ্ছে। এই বুদ্ধিকে শুদ্ধ করার জন্য যদি কোনো ঔষধ রয়েছে, তা সেই ঔষধ অন্য কিছু নয়, একমাত্র হলো হরি কথা আর হরিনাম। তার জন্যই তো আমাদের প্রেমের ঠাকুর গৌর হরি এই সংসারে আমাদেরকে এই দিব্য হরিনাম দিয়ে গেলে। কেন? তিনি জানতেন যে এই কলিযুগের অধম জীব, অজ্ঞানী জীব ঠাকুরের নাম শুনতেও পারবে না, ভজন করতে পারবে না, বেদ শাস্ত্র গ্রন্থ পড়তে পারবে না। তার জন্যই তিনি আমাদেরকে এই দিব্য হরিনাম দিয়ে গেলেন। আর আজকে গৌর হরির কৃপা, যাতে আমরা এই হরিনাম রূপী মহামন্ত্রকে সহজ সরল ভাবে যখন যেইভাবেই মন হয় সেইভাবেই আমরা গাইতে পারি। কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল দূর কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল অসাধনে চিন্তামণি বিধি মিলায় আনি অসাধনে চিন্তামণি বিধি মিলায় আনি অসাধনে চিন্তামণি
সাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল দূর কলে ঘোর তিমিরে গরসল জগ জন ধর্ম করম গেল ভাই রে ভাই গোরা কত চতুরানন কত কত চতুরানন বরণিয়া ওর নাহি পা বরণিয়া ওর নাহি পা ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল ঘোর তিমিরে গরাসল সবাই হাত করে তালি করমে গেল ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল হরি श्रीराम आगो चारि वेद षड दर्शन करियाय अध्ययन 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 से यदि गौरांग नहीं भजे से यदि गौरांग नहीं भजे वृथा तार अध्ययन लोचन विहीन जन वृथा तार अध्ययन लोचन विहीन जन वृथा तार अध्ययन लोचन विहीन जन वृथा तार अध्ययन जन दर्पण की बातर काजे दर्पण की बातर काजे कली घोर तिमिरे गरासल जग जन धर्म करम गल दूरे कली घोर तिमिरे गरासल जग जन
ধর্ম করম গেল ঘুরতে রে। बोलिए नदिया बिहारी भगवान की, श्री गौर हरि भगवान की। वेद विद्या दुई किछु नाही जानत, वेद विद्या দুই কিছু নাহি জানত, वेद विद्या दुई किछु नाही जानत, वेद বিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই সে সকলি জনে, নয়নানন্দেতে ভনে সেই সে সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই সে সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই সে সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে বলি ঘোর তিমিরে গরাসল জগ জন, ধর্ম করম গেল দূরে, কলি ঘোর তিমিরে গরাসল জগ জন, ধর্ম করম গেল বলি ঘোর তিমিরে গরাসল জগ জন, ধর্ম করম গেল দূরে, ঘোর তিমিরে গরাসল জগ জন, ধর্ম করম গেল নিতাই হে গোরা হে, গোরা হে গোরা হে, নিতাই হে গোরা হে, নিতাই হে গোরা হে, গোরা হে গোরা হে, গোরা হে গোরা হে, গোরা হে গোরা হে, হরি গোরা হে, দয়াল হে, দয়াল হে, দয়াল হে, দয়াল হে,
হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি
কলি ঘোর তিমিরে গরসল জগ জন ধর্ম করম গেল দূরে। কলি ঘোর তিমিরে গরসল জগ জন ধর্ম করম গেল ঘোর কলো প্রায় জীবশ্চাসুরতাঙ্গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণম। প্রশ্ন করলেন শ্রী সুতজি মহারাজ উত্তর দিয়েছেন, এই ঘোর কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য জীবের একমাত্র যদি কোনো উপায় থাকে, কোনো রাস্তা থাকে, সেটা হলো শুধু হরি কথা, ভাগবতের কথা আর হরি নাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। তা সেই হরি কথার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা কি বলছেন? সব থেকে শ্রেষ্ঠ এই কলিযুগে শুধু একটি কথা কি? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। একমাত্র ভাগবত শাস্ত্রই হলো এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের একমাত্র সহজ সুগম নৌকা। বলিয়ে ভাগবত ভগবান কি। তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছে, কিভাবে শুনিয়েছে, এই ধারা কোথা থেকে আসলো? খুব সুন্দর ভাগবতের ধারা বর্ণন করা হয়েছে, খুব মন দিয়ে শুনে। সর্বপ্রথমে এই ভাগবত স্বয়ং ভগবান ব্রহ্মাকে শুনিয়েছে। ব্রহ্মা নিজের 4টি পুত্র সনকাদি ঋষিদেরকে শুনিয়েছে, তারা এই কথা দেবর্ষি নারদকে শুনিয়েছে, আর নারদ এই কথা মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছে, মহর্ষি বেদব্যাস এই কথা নিজের পুত্র শুকদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর শ্রী শুকদেব প্রভু এই কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছে। সনকাদি ঋষি প্রশ্ন করলেন, তাহলে প্রভু একটা কথা বলো, দেবর্ষি নারদ তো এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, অভিশাপ রয়েছে। প্রজাপতি প্রাচেতস দক্ষের সেই অভিশাপ, 2 ঘড়ির উপরে এক জায়গায় যদি দাঁড়ায় বা বসে তাহলে মাথা ফেটে মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিটের সময় হয় জ্যোতিষের গণনায়, তার মানে 2 ঘড়িতে কত হলো? কত? হ্যাঁ, 48 মিনিট। তা 48 মিনিট থেকে বেশি যদি 1 সেকেন্ডও নারদ এক জায়গায় দাঁড়ায় বা বসে তাহলে তার মাথা ফেটে যাবে, মৃত্যু হয়ে যাবে। সেই নারদ এক জায়গায় 7 দিন ধরে বসে কিভাবে পাঠ শুনলো? এটা কিভাবে সম্ভব? বলছে এটাই হলো গোবিন্দের কৃপা। ঠাকুরের কৃপা হলে বলছে সেখানে মৃত্যু এসেও সেখান থেকে টলে যায়। আর তারপরে গোপীগন্তন গোপীগীতের মধ্যে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম
ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম। হে গোবিন্দ, তোমার কথা কি বলছে মৃতের মধ্যেও যে প্রাণের সঞ্চার করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম, মানে মানুষ মরে যাচ্ছে সেই সময় তোমার কথা শ্রবণ করলে বলছে প্রাণের সঞ্চার হয়ে যায়, একদম উঠে বসে যায়। এই হলো গোবিন্দের কথার মহিমা। তা দেবর্ষি নারদের মৃত্যু কি করে হতে পারে? তাহলে এই সংযোগ কি করে হলো? এই পাঠ কিভাবে শুনলেন সেটা শুনতে চাই। খুব সুন্দর বর্ণনা আরম্ভ করেছেন। এক সময়ের কথা, একদা হি বিশালায়া চত্বারি ঋষয়ো মলা সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশোস্তত্র নারদ। এক সময় বিশালাপুরীতে, মানে বদ্রীনাথ ধাম, আমাদের ভারতের 4 ধামের মধ্যে একটি ধাম হলো বদ্রীনাথ ধাম। সেই বদ্রীনাথ ধামের মধ্যে দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মার 4 পুত্র সনকাদি ঋষিদের সঙ্গে দেখা হলো। দদৃশস্তত্র নারদম, মানে এই দিক দিয়ে নারদ যাচ্ছে, ওই দিক দিয়ে তারা আসছে। দূর থেকে নারদকে আসতে দেখে তারা নারদকে ডাক দিলেন, অহো দেবর্ষি। নিজের নাম শুনে সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। প্রভু, ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখতে পাইনি। কি ব্যাপার, এত চিন্তায় কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব দুঃখী হয়ে রয়েছো, মনের মধ্যে কোনো বিশাল চিন্তা রয়েছে। দেখুন, মানুষকে দেখেই কিন্তু বোঝা যায় যে সে অনেক চিন্তাগ্রস্ত না এখন খুব আনন্দে আছে। কেন? মানুষ যখন চিন্তায় থাকে, চিন্তায় তার হাবভাবই কিন্তু আলাদা। নজর একদিকে আছে কিন্তু কান অন্যদিকে রয়েছে, মন আবার অন্যদিকে রয়েছে। এটাই হলো মানুষের চিন্তার লক্ষ্য। মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকবে তখন তুমি তাকে যতই কিছু বলো, বলে তারপরে যে জিজ্ঞাসা করো কি বললাম শুনেছো, হ্যাঁ দাদা কি বললেন ভালো করে খেয়াল আছে। কেন? আসলে মনটাই সেখানে নেই। প্রেম সে বলো রাধে রাধে। তা নারদের আবার কিসের চিন্তা? ভাই, যার কাছে কিছু আছে সে যদি চিন্তা করে তাহলে বোঝা যায়, যার কাছে কিছু নেই সে যদি চিন্তা করে। যার কাছে পয়সা আছে, পকেটের মধ্যে টাকা রয়েছে, তার চিন্তা থাকবে কেন? যদি পকেট মার হয়ে যায়। যার কাছে সোনা গয়না আছে তার কাছে চিন্তা থাকবে যদি ছিনতাই হয়ে যায়, কিছু হয়ে যায়। যার সুন্দর ঘর বাড়ি আছে তার চিন্তা থাকবে যদি কিছু হয়ে যায়, ঘরের মধ্যে কিছু হয়। সুন্দর গাড়ি আছে, চিন্তা থাকবে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ব্যাংকে টাকা আছে, পয়সা আছে, তার চিন্তা থাকবে যদি কোনো সময় সরকারের কিছু কোনো স্কিম চলে আসে, টাকা পয়সা যদি চলে যায়। ঘরের মধ্যে যদি অর্থ রাখে তার চিন্তা থাকবে যদি চুরি হয়, ডাকাতি হয়। যার বউ আছে তার চিন্তা থাকবে যদি বউয়ের কিছু হয়ে যায়। যার বাচ্চা আছে তার বাচ্চার চিন্তা থাকবে। যার স্বামী আছে স্বামীর চিন্তা থাকবে। কিন্তু जिसका ना कोई रोने वाला ना कोई रोने वाली, नारद जी का तो कुछ भी नहीं है। যে কাপড় পরে সেই কাপড়ের মধ্যে পকেট পর্যন্ত নেই, তো পকেট মারেরও চিন্তা নেই। নারদের তো কিছুই নেই সঞ্চিত, কিছু আছে কি? না কোনো ঘর, না বাড়ি, না কোনো দ্বার, না টাকা, না পয়সা, না কোনো বউ, না বাচ্চা। তাহলে আবার সেই মানুষ যদি চিন্তায় থাকে, দুঃখী থাকে, তার কারণ কি? বলছে তারও কারণ রয়েছে। কেন? এই সংসারে আমাদের মতন সাংসারিক জীব সংসারের নিজের চিন্তা নিয়ে, শুধুমাত্র নিজেকে নিয়ে আমরা চিন্তায় রয়েছে। আমরা নিজের বাইরে কিছু কিন্তু ভাবতে পারছি না। আমরা নিজেদের মধ্যেই এতটা সেই উলঝে রয়েছে। কিন্তু যারা সাধুগণ, যারা বৈষ্ণবগণ, যারা মহাপুরুষগণ, তারা নিজের চিন্তায় কিন্তু চিন্তিত হয় না। তারা জগতের চিন্তায়, জীবের চিন্তায়, সংসারের চিন্তায় চিন্তিত হয়। আমরা নিজের দুঃখে কিন্তু দুঃখিত হয়ে রয়েছে। আরে আমার এটা হচ্ছে না, আমার এটা হয়ে গেল, আমার এটা কেন হলো না, আমার আমার সব সময় আমরা শুধু আমার আমার নিয়ে পড়ে রয়েছে। পরের জন্য ভাবার আমাদের কাছে কোনো সময়ই নেই। একটা কথা বলে না, আপনা কাম বনতা ভাড় মে যায় জনতা। তা আমাদের সিদ্ধান্ত হলো এটা, আমার কাজটা হলেই হলো। আচ্ছা, প্রত্যক্ষ যদি প্রমাণ দেখতে হয়, কোন সময় ট্রেনে যদি যান, খুব একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ট্রেনে আপনি যাচ্ছেন, আপনার কনফার্ম সিট আছে। কনফার্ম সিট যখন আছে, এবার আপনার সিটে যদি কেউ এসে বসে ওয়েটিং মেলা, তখন আরে দাদা এখানে কি ভিড় করছেন, একটু যান আগে চলে গেছে।
আরে দাদা একটু বসতে দেন, আমাদের সিটটা। আরে আপনি অন্য জায়গায় গিয়ে বসুন না, আমাদের এখানে। আর নিজের যখন ওয়েটিং থাকে টিকিটটা, দাদা একটু বসতে দেবেন দাদা, দাদা একটুখানি একটু কোনাতেই বসে কাজ হয়ে যায় একটু। কেন? যখন নিজের গরজ হয় তখন গিয়ে বোঝা যায় যে নিজের কষ্টটা, কিন্তু যখন নিজে সুখে আছি তখন আর পরের কষ্টটা দেখা যায় না। প্রেম সে বলো রাধে রাধে। হতা হ্যায় কি নেই? হ্যাঁ, আমরা তো রোজ যাত্রা করি, আমরা খুব ভালো করে এগুলো। যখন নিজে কোনো উপায় নেই তখন দাদা, একটু দিদি, একটু বৌদি। আর যখন নিজের সবকিছু ঠিক আছে, আরে মশাই আপনি এখান থেকে যান। हम सब अपने अपने स्वार्थ के लिए पड़े हुए हैं, दूसरे से हमको कोई मतलब नहीं है। নিজের স্বার্থ হলে তখন সবার সামনে হাত জোড় করে নেব। আরে আর যখন নিজের স্বার্থ পূর্ণ হয়ে যাবে তখন কে দাদা কে দিদি। কিন্তু যারা সাধু বৈষ্ণব তারা নিজের স্বার্থের জন্য কখনো দুঃখিত হয় না। তাদের হৃদয় পরের জন্য কাঁদে, পরের দুঃখ দেখে, পরের কষ্ট দেখে। সন্ত হৃদয় নব नीत समान, ओ संत हृदय नव नीत समान, संत हृदय नव नीत समान, संत हृदय नव नीत समान। कहा कवि न पर कहीं न जाना, न जाना, कहा कर पर कहीं न जाना, कहा कभी पर कहीं न जाना। निज परिताप द्रवहि नवनीता, निज परिताप द्रवहि नवनीता। पर परिताप संत सुपुनीता, पर परिताप संत सुपुनीता। संत हृदय नव नीत समाना, संत हृदय नव नीत समाना। संत हृदय नवनीत समाना। সাধুর হৃদয় কিরকম বলছে? একদম মাখনের মতন, একদম ননির মতন নরম হয়। মাখন যেরকম একটু খানিক যদি তুমি নখও ঢুকিয়ে দাও তো সেখান থেকে নখ ঢুকে যাবে, একদম নরম সফট। তদ্রূপ সাধুর হৃদয় একদম নবনীতের মতন। কিন্তু মাখনের মধ্যে আর সাধুর হৃদয়ের মধ্যে একটি অন্তর রয়েছে। কি বলে? মাখন নিজে তাপ লাগলে গলে যায়। মাখনকে গরম জায়গায় রাখো তখন কি হবে? নিজের কষ্টে নিজের তাপে গলে যাবে। কিন্তু সাধুর হৃদয় নিজের কষ্টে নিজের তাপে গলে না, পরের দুঃখে। पर परिताप संत सुपुनीता। সাধুর হৃদয় পরের কষ্ট দেখে, পরের দুঃখ দেখে। আমরা হয়তো অনেক সময় ভাববো যে সাধুরা কি দিতে পারে? আমরা তো অনেক কিছু দিতে পারি, টাকা দিতে পারি, পয়সা দিতে পারি, কিন্তু সাধু যা দিতে পারে একটা গৃহস্থ আমাদের মতন সাধারণ জীব সেটা ভাবতেও পারে না। আমি একবার এক জায়গা থেকে আসছি, আমাদের মথুরার থেকে 70-80 কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে রতিকা নগলা। ওখানে আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করাতে গেছি, অনেক বছর আগের কথা, 14-15 বছর আগের কথা হবে। তা আমি সেখান থেকে আসছি, মন্দির প্রতিষ্ঠা করি, আমার সঙ্গে আরো 2-3 জন ব্রাহ্মণ রয়েছে। তা সেখানে আমি দেখছি ট্রেনের মধ্যে একজন সাধু বাবা উঠেছে। সেই সাধু বাবার কাছে কি কাঁধের মধ্যে একটা কম্বল আছে, একটা কমণ্ডলু আছে, একটা ঝোলা আছে, একটা ডান্ডা আছে। ট্রেনে উঠেছে, হঠাৎ করে দেখলাম তারপরে একটা স্টেশন, মেন্ডু স্টেশন বলে একটা নাম আছে, ওখান থেকে একটা ছেলে উঠলো, হবে বেশি থেকে বেশি 25-30 বছরের, একদম ইয়াং ছেলে ছিল। গায়ের মধ্যে তার একটা কাপড় নেই, শীতের সময় একদম কাঁপছে। সে উঠেছে, সন্ধ্যা হতেই গাড়ির মধ্যে উঠেছে, খালি একটা আন্ডার প্যান্ট পরে রয়েছে, শরীরের মধ্যে কোনো কাপড় নেই, কিছু কাদা টাদা লেগে রয়েছে গায়ের মধ্যে।
সবাই ওকে দেখে একদম আশ্চর্য করছে, এক কোনায় গিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে খুব ভালোই। আমরাও দেখছি, সবাই দেখছে, কেউ হয়তো পাগল মনে করছে, কেউ কিছু করছে। আমি দেখলাম সেই সাধুটা ওকে জিজ্ঞাসা করছে, কাহা সে আয়া হয় লালা? ব্রজ ভাষায়, আমাদের ব্রজ এরিয়াতে। কোথা থেকে এসেছিস? বলছে বাবা আমি ফরিদাবাদ সে আয়া, ওই দিল্লির কাছে এক জায়গা থেকে। বলছে আমি ওখান থেকে এসেছি। তো এই ব্যাপার, তোর কাপড় চোপড় কোথায় এই অবস্থায় শীতের মধ্যে? বলে আমি এখানে এসেছিলাম একটু স্নান টান করবো বলে, এক জায়গায় কাপড় চোপড় খুলে ওখানে স্নান করতে নেমেছি। তা কেউ আমার কাপড় চোপড় নিয়ে চলে গেছে, কিছু টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। আমি কাপড় পরে এখন এইভাবে তো কোথাও বেরোতেও পারছি না, আমি ওখানেই পড়েছিলাম। সন্ধ্যা হতেই আমি দৌড়ে এসে ট্রেনের মধ্যে উঠে বসে গেছি, যেরকম করে হোক ঘরে যদি চলে যায়। বিশ্বাস করবেন না, সেই সাধুর সঙ্গে সঙ্গে নিজের কাঁধের থেকে সেই যে কম্বলটা ছিল, কম্বলটা নিয়ে তার গায়ের মধ্যে ঢাকা দিয়ে। এতজন ট্রেনের মধ্যে বসে আছে, কারোর কিন্তু সেই মনের মধ্যে ভাবই আসলো না, কিন্তু যে সাধুর কাছে শুধু একটি কম্বল আছে, সেই কম্বলটা নিয়ে তার গায়ে দিয়ে দিল। তুই মরে যাবি ঠান্ডায়, তুই তো মর যায়গো লালা, যা কম্বলে ওড়লে, কম্বলটা গায়ে। সবাই দেখতেই রয়েছে। আমরা নিজে সেই জিনিস দেখে আশ্চর্য করছি, আমাদের মনে এই জিনিস আসলো না, কিন্তু সেই সাধুর মনে এই জিনিস এসেছে। ত্যাগ, এই সংসারের মধ্যে ত্যাগ একমাত্র বৈষ্ণবই করতে পারে, একমাত্র সাধুই করতে পারে। আমাদের মতন সাধারণ জীব এটা ভাবতেও পারে। কিন্তু ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটা হয়তো এই জন্মে তো আমি ভুলতে পারবো না। ওই সাধু নিজের চরিত্রের দ্বারা একটা শিক্ষা দিয়ে গেল। আমরা যে পাঠে বলছি পর পরিতাপ সন্ত সুপুনীতা, পরের দুঃখ দেখে সাধুর হৃদয় দ্রবিত হয়ে যায়, গলে যায়, এটা চরিতার্থ রয়েছে। জীবনে প্রত্যক্ষ এরকম অনেক জায়গা দেখা গেছে। পরে হয়তো অনেকজন সেখানে সামনে এসেছে, আমরাও সেখানে 8-10 জন যাত্রী মিলে কিছু টাকা পয়সা তাকে দিয়ে এবার তাকে ইয়ে করা হলো, ওখানকার জন্য টিকিট পরে কেটে দেওয়া হলো, সে যেন চলে যায় এরকম করে ব্যবস্থা করে। কিন্তু আমরা দেখে করি, আর সাধুর হৃদয় শত আপনি আপ গলিত হয়ে, এটা সাধুই করতে পারে। শরীরে যদি একটি কাপড় থাকে, সে সেই কাপড়টাকেও মহারাজ দান করে দিতে পারে, কিন্তু আমরা সেটা ভাবতেও পারবো না। আমরা ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করতে যাই, একটু ভালো শাড়ি পরলে, একটু দামি কাপড় পরলে, একটু দামি পাঞ্জাবি পরলে, তখন মাটির মধ্যে আমরা হাঁটু গেড়ে প্রণাম করতে চাই না, কেন? কাপড়টা নোংরা হয়ে যায়। Am I right or wrong? তখন আমরা দেখা গেল মাটুই সেই মাটির মধ্যে হাঁটু গেড়ে প্রণামও করছি না, কেন? বলে কাপড়টা নোংরা হয়ে যাবে। কিন্তু সাধু বৈষ্ণবরা এইসব জিনিস কখনো ভাবে না। তার জন্যই সাধুদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। দেবর্ষি নারদ নিজের চিন্তায় নয়, জগতের চিন্তায়, জগতের দুঃখে দুঃখিত হয়ে রয়েছে। তো কি হলো নারদ? বলে আমি ভগবানের অপ্রকট হওয়ার পরে সমস্ত পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় কোথায় গেছো? ভাবলাম সব তীর্থে তীর্থে যাই, কেন? তীর্থে গিয়ে তো মনে শান্তি পাই, তীর্থের মধ্যে হরিনাম ঠাকুরের নাম, সেখানেই সব সাধন ভজন দেখা যায়, সব সাধু বৈষ্ণবদের দর্শন হয়। তা সেই তীর্থে তীর্থে আমি ঘুরতে বেরিয়েছি। কোথায় কোথায় গেছো? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, আলাদা আলাদা তীর্থে গেছি, কিন্তু কোথাও আমি মনে শান্তি পেলাম না। কেন? এমন কি দেখেছো? বলে যেখানেই যাই সেখানে দেখছি সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়াদানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণঃ।
মনুষ্যের মধ্যে কোনো সততা নেই, মানে কেউ সত্য আর বলতে চায় না, কেউ সত্যের আশ্রয় নিয়ে থাকতে চায় না, সবাই কথায় কথায় মিথ্যা কথা। আচ্ছা, একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো 10টি মিথ্যা। আরেকটা মজার কথা কি জানেন, এই সংসারের সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য শোনার সামর্থ্য কার মধ্যে নেই। যাকেই দেখবেন সেই কিন্তু সত্য শুনতে চায়। দুজনের মধ্যে কথা হচ্ছে, দেখবেন একদম সত্য কথা বলবে, কিন্তু কখনো দেখেছো কাউকে একদম মিথ্যা কথা বলবে, কিন্তু যা বলবে মিথ্যাই বলবে, কিন্তু এরকম কেউ বলে কখনো? ওই বলতে আছে? হ্যাঁ, যাকে দেখো সেই সত্য, একদম সত্য কথা বলবে, কিন্তু দেখো মিথ্যা যেন একদম না হয়, সত্য বলবে, একদম সত্য কথা বলবে, কিন্তু বাবা মনে হচ্ছে কত বড় সত্য প্রিয়, একদম সত্য কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এবার জিজ্ঞাসা করলো, বলো তো আমার নাকটা কিরকম? তখন সে যদি বলতে, দাদা আপনার নাকটা তো একটু টেড়া, তখন আর শুনতে ভাল লাগছে না। এইভাবেও তো বলতে পারতো, হ্যাঁ দাদা খুব ভালো। আর সেই জায়গায় সেই টেড়া নাকটাকে যদি কেউ বলে, না দাদা আপনার নাকটা খুব সুন্দর, মিথ্যা বললো কিন্তু শুনতে ভাল লাগছে। কেন? কেন কি আমাদের এই কানের মধ্যে সত্য শোনার সামর্থ্যই নেই। আমরা সত্য শুনতে চাই, কিন্তু সত্য শুনতে পারি না, তার জন্যই আমরা মিথ্যার মধ্যে পড়ে গেছি। না আমরা সত্য শুনতে পারি, আর না কেউ সত্য বলতে পারে। সত্য বললে তখন শুনতে খারাপ লাগে, তার জন্য আমরা শুনতে চাই না। যে সত্য কথা বলে না, দেখে তার থেকে মানুষ দূরে থাকে। আরে না বাবা, এর কোনো বিশ্বাস নেই, কোন সময় কি বলে মিথ্যা কথা বলে, আদমি ঠিক একে কাছে বসে। তপস্যা কেউ করতে চায় না, তপ মানে পরিশ্রম। মানুষ এখন পরিশ্রম কেউ করতে চায় না, সব এখন আরামে বসে সবকিছু পেতে চায়, কিছু করতে চায় না, এখন বসে বসে যেন সবকিছু পেয়ে যায়। আর এই সংসারের মধ্যে বসে বসে কখনো কিছু পাওয়া সম্ভব নয়। জীব পরিশ্রম করতে চায় না, এখন কষ্ট করতে চায় না, সবাই চায় একদম আরামে যেন সবকিছু হয়ে যায়। কেউ আর খাটতে চায় না, কষ্ট করতে চায় না, তপস্যা করতে চায় না, সাধনা করতে চায় না। কলিযুগের মধ্যে জীবকে তো আরো অকর্মণ্য করে দিচ্ছে সরকাররা। 1 টাকা কেজি চাল, 2 টাকা কেজি চাল, কাজকে করতে যাবে 2 টাকা কেজি চাল ঘরে বসে বসে পাচ্ছে। আর শুধু তাই নয়, এখন আবার শুনছি নাকি অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকিয়ে দেবে সরকার, ঢুকিয়েও দিচ্ছে। আবার আরেকজন শুনেছি নাকি ভোটের মধ্যে বলেছে, আমি এবার 72,000 টাকা করে দেবো সবাইকে, মাসে 6,000 টাকা করে। अरे भैया सबको हराम का मिलेगा तो फिर मेहनत कौन करेगा? कोई करेगा? কাজের জন্য মানুষ পাওয়া যাবে না কেন? বলছে ঘরে বসে বসে পাচ্ছি, মাসে 6,000 টাকা করে অ্যাকাউন্টে চলে আসবে, 2 টাকা কেজি চাল কিনবো, দরকার কি তাহলে কামাবার? কাজ করার দরকার কি? এইভাবে কি হয়, সমাজ নষ্ট হয়ে যায়, জীব অকর্মণ্য হয়ে যায়। যখন কেউ কাজ করতে চাইবে না, কোনো কাজ হবে না, জমি চাষের জন্য যখন কোনো লেবার পাবে না, মজদুর পাবে না, তখন কি হবে, জমি মালিকরা চাষ করবে না, চাষ বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরির মধ্যে কোনো কর্মচারী পাওয়া যাবে না, দোকানে কোনো কাজ করার লোক পাওয়া যাবে না, সব তখন আস্তে আস্তে অকর্মণ্য হয়ে যাবে। সরকার দিচ্ছে, কিন্তু সরকার কোথা থেকে দিচ্ছে? নিজের ঘর থেকে দিচ্ছে? হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে কোনো সরকার কখনো নিজের ঘর থেকে দেবে না। সরকারের ঘর কি নিজের পকেট থেকে দেবে? কোথা থেকে দিচ্ছে? সে আমাদের দ্বারা কষ্ট করে মেহনত করে অর্জিত পয়সা থেকে যে আমরা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্স থেকেই আবার গিয়ে অন্যদেরকে বিলি করে দিচ্ছে। তখন কি হবে, যারা কষ্ট করছে মেহনত করছে সব সেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সেই কলকারখানা বন্ধ হয়ে যাবে, জমি চাষ হবে না। তখন কি হবে, বলে না ট্যাক্স পাবে, কিছু হবে, চারদিকে হাহাকার হয়ে যাবে। তখন কোনো কাজও থাকবে না, কর্মও থাকবে না। হঠাৎ করে সরকার বলে দেবে দিওয়ালিয়া হয়ে গেছে। কেন? দেশের মধ্যে টাকাই নেই, পয়সাই নেই। এই সংসারের মধ্যে মনুষ্যকে অকর্মণ্য করার থেকে তার বিনাশের আর দ্বিতীয় কোনো রাস্তা হতেই পারে না।